হাই গাইস, কেমন আছেন? আশা রাখি আপনার প্রত্যেকে ভালো আছেন। তবে আজকের এই নিউজ শুনে বেশ কিছু এক্সাইটিং খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, মন মানে না। তো এই খবরগুলো শুনে আপনি অবশ্যই টাকা জমাবেন এবং কয়েকদিনের মধ্যেই বেশ কিছু আপনার মনের মতন স্মার্টফোন অবশ্যই কিনবেন। এইরকম জ্বলন্ত টেক আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চলুন না, পাশে থাকুন, সঙ্গে থাকুন, একসঙ্গে এগিয়ে যাই। আমাদের বেশ কয়েকটি দারুণ দারুণ যে আপডেট আছে, তার মধ্যে প্রথম যে আপডেটটা, সেই আপডেটটা হলো একটি ব্র্যান্ডকে দিয়ে। আরম্ভ করি শাওমির একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে এবং এই যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সেটা শাওমি 15, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে এটি লিস্টেড হয়েছে। তার মডেল নাম্বার, তার ব্যাটারি নাম্বার সব কিছু চলে এসছে। ইভেন ফার্স্ট লুকও বেশ ভালোই লাগছে স্মার্টফোনটা। বাট তার থেকেও বড় কথা, স্ন্যাপড্রাগন 8 Gen 4 বা 8S Gen 4 এই চিপসেটের উপর কাজ হবে এই স্মার্টফোনটি এবং আসতে চলছে খুব তাড়াতাড়ি। কিন্তু দাম তো একটু ভালোই থাকবে। তবে ক্যামেরাও এবার শাওমি 15 সিরিজে দুর্দান্ত হতে চলেছে। আমরা কিন্তু শাওমিকে যখন নিয়ে কথা বলছি তখন রেডমিকে একটু বলে দিই, রেডমি নোট 15 সিরিজ বস এইবার সেরা হয়ে গেল সব। কারণ রেডমি নোট 15, 15 প্রো, 15 প্রো প্লাস তিনটি স্মার্টফোনই এই মাসেই লঞ্চ হচ্ছে। তবে একটু দেরি আছে শেষের দিকে এবং এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির মতন চিপসেট আমরা পাবো মেবি 9300 প্লাস। আমরা স্ন্যাপড্রাগনের 7 সিরিজের প্রসেসর পাবো, 6 সিরিজের প্রসেসর পাবো। নট অনলি দ্যাট, আমরা এখানে সনির সেন্সার পাবো, টেলিফোটো লেন্স পাবো, ব্যাটারি 5000 to 5500 এমএইচের পাবো, 80 ওয়াট 100 ওয়াটের মতন ফাস্ট চার্জিংও পেতে চলেছি। তবে সব মিলিয়ে একটা ভালো হচ্ছে কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার সঙ্গে আছেন। তো এই স্মার্টফোনটা কিন্তু 30-20 এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করবে। আমাদের নেক্সট আপডেট আমরা বলে নিব আইকিউকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে আইকিউ Z9S Pro ধামাকা মাচিয়ে দিয়েছে, সে ব্যাপারে কোনো কথা বলবো না। আমরা অলরেডি Z9S Proর আনবক্সিং অ্যান্ড রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং ফুল রিভিউ শেয়ার করেছি। বাট এবার যেটা সেটা হলো Z9S Turbo Plus এবং এই স্মার্টফোনটাই মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস এই চিপসেটটা থাকবে এবং এই স্মার্টফোনটা আমার মনে হয় ভিভো T3 আলট্রার একটি রিব্র্যান্ডেড স্মার্টফোন হতে চলেছে। তবে বস দাম থাকবে 30,000-এর মধ্যে এবং এই স্মার্টফোনটাই আমরা 50 মেগাপিক্সেলের সনির সেন্সার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সামনে আমরা হয় 32 বা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নট অনলি দ্যাট, আমরা এখানে 5500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, মেবি লেদার ফিনিশিং অ্যান্ড গ্লাস ব্যাক পাবো। এইবার যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার, আমরা কিন্তু ভিভো T3 আলট্রা আনছি হালকা করে 12ই সেপ্টেম্বর, আনবক্সিং অ্যান্ড রিভিউ থাকছেন তো পাশে। আমাদের নেক্সট আপডেট হলো ওয়াওয়েকে দিয়ে। আমরা এর আগেই ইতিমধ্যে আপনাদের সঙ্গে বেশ কিছু খবর শেয়ার করেছিলাম, যেখানে 3টে স্ক্রিনের কথা বলেছিলাম যে এরকম মেবি ফিউচারে দেখা যাবে যে 3টে স্ক্রিন দেওয়া স্মার্টফোন নিয়ে আসবে অনেক ব্র্যান্ড, তার মধ্যে ইন্ডিয়ান ব্র্যান্ড লাভাও রয়েছে। কিন্তু এটাকে এর মধ্যে সত্য করে দিল ওয়াওয়ের মতন ব্র্যান্ড। ওয়াওয়ে তাদের মেটি যে সিরিজ X3 সেই স্মার্টফোনে 3টে স্ক্রিন নিয়ে আসছে, ক্যান ইউ ইমাজিন? এবং এর ফার্স্ট লুকও চলে এসছে, দেখতে ভালো লাগছে। এবার স্যামসাংয়ের থেকে দাম তো কমই হবে, তবে এবার একটু পিছিয়ে গেল না স্যামসাং? আপনাদের কি মনে হয়? অ্যাকচুয়ালি ওয়াওয়ে ভালো কাজ করেছে। আমাদের নেক্সট আপডেট হলো মোটোকে দিয়ে। আপনারা প্রত্যেকে জানেন মোটো তাদের এইচ সিরিজে মানুষকে একেবারে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছে। ঠিক এই মুহূর্তে মোটো H50 নিয়েও আরও একটা এডিশন আসছে এবং এই স্মার্টফোনটা 30,000-এর নিচে আসবে। তবে একটা ফ্ল রয়েছে এই স্মার্টফোনে, আমি বলছি। তবে এই স্মার্টফোনে 1.5K কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে লেদার ফিনিশিং এবং একই সাথে আমরা ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 7300 পাবো, 50 + 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি আর 4310 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, ডলবে অ্যাটমস। এবার কথা হলো যে এখানে যে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে না, সেটা আলট্রা ওয়াইড আর একটা টেলিফোটো লেন্স, 10x অপটিক্যাল জুম যে জিনিসটা। কিন্তু ঘটনা হলো এখানে 4310 mAh কেন? যেখানে আগের ফোনগুলোতে 5000 mAh ব্যাটারি মিনিমাম ছিল,
আমার মনে হয় এই জায়গাটার জন্য অনেক লোক পিছিয়ে যাবে, বাট ওভারঅল স্মার্টফোনটা আন্ডার 30,000-এ ভালো কাজ করবে। আমাদের নেক্সট আপডেট OnePlus-কে দিয়ে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে OnePlus-এর ভুড়ি নজিরবিহীন OnePlus সম্পর্কে সবাই রিপোর্ট করছে। কারো স্মার্টফোন নিয়ে দেখা যাচ্ছে দাগ, গ্রিন লাইন ইস্যু, কারো স্মার্টফোনে ডেড হয়ে যাচ্ছে, কারো স্মার্টফোনে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। এরকমই একটা ঘটনা চোখে পড়লো টুইটারে। একজন ইউজার তিনি শেয়ার করেছেন তার স্ক্রিন হোয়াইট হয়ে গেছে, এবং সেটি OnePlus 12 সিরিজ, একদম রিসেন্টলি লঞ্চ স্মার্টফোন। এবং এইরকম স্মার্টফোনে যদি এইসব হয় এরকম ব্র্যান্ডের কাছ থেকে, ইজ ইট এক্সপেক্টেড? আপনি তাহলে কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবেন? তবে OnePlus এখন এই বিষয়ে কোনো কিছু বলেনি, মুখে কুলু পেটে আছে, আমরা তা করতে দিব না। আমাদের নেক্সট আপডেট লাভাকে দিয়ে। লাভার দুটি স্মার্টফোন আসছে কামিং ডেজে, এবং সেখানে একটি এয়ারবাডসও আসছে, লাভা অগ্নি 3 অ্যান্ড লাভা ব্লেজ 3 5G। আমরা আপনাদেরকে বলেছিলাম যে এমন একটি লাভা স্মার্টফোন আসবে যেটি পিছনেও স্ক্রিন থাকবে। ডেফিনেটলি লাভা অগ্নি 3 আসছে পেছনে ডিসপ্লে দিয়ে, যেখানে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ নোটিফিকেশন পাবেন, ক্লক পাবেন, মেসেজেস পাবেন। কি মোটো কি স্যামসাং, হালকা করে ছোট, কারণ দাম হবে খুব হাতের মধ্যে, সাধ্যের মধ্যে। এবং এই স্মার্টফোনটিতে আমরা গ্লাস ব্যাকও ইভেন নাকি পাবো, মেবি টেলিফোটো পেতে পারি, এইটা আমরা জানা নেই, তবে শোনা যাচ্ছে। তো এই কামিং উইকেই লঞ্চ হচ্ছে, ইভেন ব্লেজ 3ও আসছে। আমরা কিন্তু এর আনবক্সিং অ্যান্ড রিভিউ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমাদের নেক্সট আপডেট সেটা হলো নার্জো ফ্রম রিয়েলমি নার্জো 70 টার্বো। তো টার্বো মানে বিভৎস, অন্তত বেঞ্চমার্ক স্কোর, গেমিং এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এমনটাই আশা করা যায়, এবং একটি সস্তার একটি স্মার্টফোন হতে চলেছে। তো এই স্মার্টফোনটাই ডায়মেনসিটি 7300, 5000 mAh ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। মেবি অ্যামোলেড ডিসপ্লে 120 Hz, আদারওয়াইজ এলসিডি, তবে অ্যামোলেড হওয়ার চিন্তাই আমরা বেশি করছি। এবং এই স্মার্টফোনটা কিন্তু যখন লঞ্চ হবে একদম কাঁপাবে বস। অলরেডি এর টিজার ফিজার চলে এসছে, একটু হালকা করে ছিটকে গিয়ে একটু দেখবেন অবশ্যই। তো আমাদের এই ছিল আজকের টেক আপডেট। আগামী দিনে আরও নতুন টেক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।